সেদিন কলাপাতা পিঠাটা শেয়ার করার পর থেকে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, দিদি কলাপাতা পিঠাটা কিভাবে বানায় আমাদের একটু দেখাবে। সেই জন্য আমি আজকে আবার কলাপাতা পিঠাটা কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। চালের গুঁড়ি দিছি, তারপরে তালের রস দিছি, গুড় দিছি, তারপর নারকেল দিয়ে 1 ঘন্টা মেখে রাখছি। মেখে রাখার পরে তারপর ওখানে কোনো আমি কলা দিই নাই। তারপর রাইস কুকার আমি পানি দিছি। পানি দেওয়ার পানিগুলো যখন গরম হয়েছে তখন স্টিমে দিছি পিঠাগুলো। রাইস কুকার না থাকলে চুলাইয়ে দিতে পারেন। আগে তো আমার মারা তালের রস দিয়ে এই পিঠাগুলো বানাতো কলাপাতা দিয়ে। আমার মার থেকে আমি শিখছি। ছোটবেলায় দেখতাম আমার মা ভাদ্র মাস আসলে বিভিন্ন পিঠা বানাতো তালের রস দিয়ে, কিন্তু কলা পাতার পিঠাটা বেশি বানাতো। ছোটবেলায় আমাদের গ্রামের বাড়ি হওয়ায় আশপাশে কলা গাছ পাতা পাওয়া যেত, আর এখন তো আর অ্যাভেলেবল পাওয়া যায় না। এখন তো দেখি যেখানে সেখানে বাসা বাড়িতে কলা গাছ পাওয়া যায় না। বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, ওনার কাছ থেকে আমি কলা পাতাগুলো আনি। ওদের অনেক কলা গাছ আছে, ওখান থেকে আমরা প্রতিবারই পিঠা বানালে ওখান থেকে কলা পাতাগুলো নিই। পিঠাটা স্টিমে দেওয়ার 20 মিনিট পরে দেখছি একটা কাঠি দিয়ে পিঠাটা হয়েছে কিনা। যখন হয়েছে ওর পিঠাগুলো নামিয়ে ফেলছি। পিঠাটা কেটে অনেক দুর্দান্ত স্বাদ হয়েছে, অনেক তুলতুলে নরম হয়েছে। আমার রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।